আসামি ও সাক্ষীর নাম ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যার মামলা। দর্শক, শিরোনাম দেখলেই বুঝতে পারছেন যে মামলা হয়েছে বটে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে, যেখানে আসামির নামও নেই, সাক্ষীর নামও নেই। তাহলে গোড়া থেকেই মামলাটা একটা দুর্বল গাঁথনি। দুর্বল গাঁথনির উপর কোনো মামলা, তার তদন্ত বিচার, এটা খুব কঠিন হয়। আওয়ামী লীগ আমলের কথা শুধু স্মরণ করেন, ঠিক এইভাবেই কিন্তু হতো যে মামলাগুলো এমন ভাবে হয়তো এটার কোনো, এগুলি বেশিরভাগ ছিল গায়েবী মামলা। তারপরেও যখন কি সরকার ফেসে যেত, তার লোকের যেই ব্যাপারে যে মামলাগুলো করতো, যেখানে সরকার যাতে বিপদে না পড়ে এবং তারা যাতে ছাড় পায়, তো অর্থাৎ এক ধরনের দায় মুক্তি দেওয়া হতো মামলা গঠনের মধ্য দিয়ে। তো এখন অনেকটা কিন্তু সেরকমই একটি আদল দেখা যাচ্ছে, যে কোনো আসামি ও সাক্ষীর নাম ছাড়াই পিটুনিতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বুধবার বিকেলে তার বড় ভাই মোহাম্মদ বেহেশতি 35 বাদী হয়ে রাজশাহী নগরের মতিহার থানায় এই মামলা করেন। মামলার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। মামলার এজাহারে বাদী মোহাম্মদ বেহেশতি বলেছেন, তার ছোট ভাই আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিকেল সেন্টারের স্টোর কিপার পদে কর্মরত ছিলেন। 2022 সালের ডিসেম্বরে ওই পদে যোগদানের পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের জুবিলি অফিসার্স কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। 7 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টার দিকে আব্দুল্লাহ আল মাসুদ কোয়ার্টার থেকে তার ব্যবহৃত স্কুটি নিয়ে নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রীর ওষুধ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিনোদপুর বাজারের ফার্মেসিতে যান। এ সময় অজ্ঞাতনামা লোকজন তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুসরণ করে। সন্ধ্যা 6:50 বিনোদপুর বাজার থেকে অজ্ঞাতনামা লোকজন কৌশলে মাসুদকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ভাইকে মতিহার থানা এলাকায় অজ্ঞাত স্থানে উপর্যুপরি মারধর করে। তাকে মুমূর্ষু অবস্থায় রেখে জনৈক এক ব্যক্তি মতিহার থানায় খোঁজ নিতে আসে ওই থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় কোনো হত্যা মামলা হয়েছে কিনা। মতিহার থানায় কোনো হত্যা মামলা না থাকায় ওই ব্যক্তির নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও উত্তেজিত ছাত্র জনতা নগরের বোয়ালিয়া মডেল থানায় মাসুদকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যান। থানার ফ্লোরে তার ভাইকে শুইয়ে দিয়ে জৈনিক ছাত্র সমন্বয়কের নেতৃত্বে উত্তেজিত ছাত্র জনতা ঘিরে ফেলেন। বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওর বরাত দিয়ে মামলার এজাহারে বলা হয়, আহত মাসুদকে জনৈক সমন্বয়কেরা বিনোদপুর বাজারের স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় অটোরিকশা থেকে নামিয়ে বোয়ালিয়া মডেল থানায় মেঝেতে রাখেন। মারাত্মক অসুস্থ অবস্থায় মাসুদ এক গ্লাস পানির জন্য কাকুতি মিনতি করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র জনতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে পানি পান করানো থেকে বিরত রাখেন। খুবই দুঃখজনক, এটা নির্মম। এই বর্ণনা যদি সত্য হয়ে থাকে, মৃত্যু মুখে পতিত তার ছোট ভাইকে চিকিৎসার সুযোগ না দিয়ে বোয়ালিয়া মডেল থানার হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য উত্তেজিত ছাত্র জনতা থানা ঘেরাও করে রাখেন ও ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে মাসুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাত 10:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওসি। এজাহারে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স তার ছোট ভাই আব্দুল্লাহ আল মাসুদকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রাত 12:30টার দিকে মৃত্যুবরণ করেন। এজাহারে বেহেশতি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছোট ভাইকে বেধড়ক মারধর করায় তার মৃত্যু হয়েছে। এজাহারের শেষাংশে বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তিরা 2014 সালে তার ভাইকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। তখন থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ভাইকে মেরে ফেলার চেষ্টা করে আসছিলেন। এত ক্ষোভ, এত আক্রোশ কেন মাসুদের ব্যাপারে, এটা বুঝলাম না। আর এইভাবে নির্মম নিষ্ঠুরতার মধ্য দিয়ে মারতে পারে। ছাত্র সমন্বয়কদের কথা বলা হচ্ছে, আমার বিশ্বাস যে এখানে ছাত্র সমন্বয়ক
যে থাকার কথা না। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে আন্দোলন একেবারে ভিন্ন, সেটা আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মেলানো যাবে না। তারা পুরো রাষ্ট্রের খোলনলচে পাল্টাতে চায়, নতুন একটা বাংলাদেশ দেখতে চায়, যেখানে ওই দলীয় রাজনীতির কষাঘাতে আর জর্জরিত হবে না। তো তার সাথে তো এই রাজশাহীর এই ঘটনা মিলছে না। নাকি এখানে যারা ছাত্র সমন্বয়ক আছে, তারা ছাত্র সমন্বয়ের যে মূল জায়গা, সেই জায়গার দর্শন থেকে আলাদা, বুঝতে পারছি না। আবার মামলার কোনো, সবাই দেখছে যে কারা মারলো, কারা এ করলো, তাদের সেই অভিযুক্ত যে তাদের নাম নেই, সাক্ষী নাই, তো কিভাবে এবং কারা এই ঘটনা ঘটালো, অর্থাৎ মানে আসামির নামও নাই। এরপরে কি থানা পুলিশ এটা সঠিকভাবে তদন্ত করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।